যেদিন ক্লিক করবে সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে যেন এক অজানার পথে ছুটছে বাংলাদেশের টিম বাস। আফগানদের বিপক্ষে একটা ম্যাচ হেরে রীতিমতো নিঃস্ব টিম টাইগার্স। শেষ ওয়ানডে বাংলাদেশের পাওয়ার কি কিছু আছে? টিম বাসে করে বাংলাদেশ প্র্যাকটিসে এসেছে। চলনে বলনে বডি ল্যাঙ্গুয়েজে কোনো দিক থেকেই মনে হয়নি বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে করে আত্মবিশ্বাসটা তলানিতে ঠেকবে, এটাই তো স্বাভাবিক। তারপরও টাইগাররা চায় শেষ ম্যাচটা অন্তত জিতে এই সফরটা শেষ করতে, কারণ দেশে ফিরলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এবং সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভালো করতেই হবে, যার রসদটা টাইগাররা এই আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ে যেতে চায়। আসলে লাস্ট ম্যাচটা যেহেতু আমাদের দুইটা হারছি, তো 2-0 আছে এখন। তো আমাদের সবার প্ল্যান একটাই যে লাস্ট ম্যাচটা যেন জিতে ভালোভাবে দেশে ফিরে নেক্সট সিরিজটা কীভাবে ভালো করা যায়, ওই প্ল্যানে আছে সবাই আর কি। তবে কি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না? বাংলাদেশের 2027 বিশ্বকাপ নিশ্চিত করতে হলে কি কি সমীকরণ মেলাতে হবে? বাংলাদেশের 2027 বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন কি ক্ষীণ হয়ে আসছে? এরকম নানান হেডলাইন্স, নানান শিরোনাম গত কয়েকদিনে পত্রিকা, টেলিভিশন, অনলাইন সবখানেই কিন্তু ভাসছিল। একটাই কারণ, নিজেদের প্রিয় ফরম্যাটে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে। আর এভাবে চলতে থাকলে বাংলাদেশ কি শেষ পর্যন্ত আসলেই 2027 বিশ্বকাপ খেলতে পারবে? এই খবরগুলো বিসিবিকে চরমভাবে নাড়া দিয়েছে, যার কারণে তারা একটা প্রেস রিলিজ দিয়েছে এবং স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশের এখনও অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআই সহ বাংলাদেশ এখন পর্যন্ত আরও 24টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অপোনেন্ট অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এরকম অনেক শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে। কিন্তু যে ধরনের পারফরমেন্স, বিসিবি আত্মবিশ্বাসী হলেও ভক্ত সমর্থকরা কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে পারছেন না। ঠিক এই জায়গাটায় রিশাদ হোসেন কিন্তু নিজেদের স্বপ্নের কথা বলেছেন। বাংলাদেশ একটা জয়ের খোঁজে, মোমেন্টামের খোঁজে। বাংলাদেশ যদি ছন্দে ফিরতে পারে, এই দলটা নাকি বিশ্বের বাঘা বাঘা দলকেও হারিয়ে দিতে পারে। রিশাদ একটু সময় চেয়েছেন। আমরা ডিরেক্টলি ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। বড় টিম ছোটো টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন ক্লিক করবে সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। এই সময়টা একটু সবাই সাপোর্ট এবং সবার যদি বিশ্বাস থাকে, তো আমরা ইনশাল্লাহ বেটার কিছু করবো ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেট একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তামিম ইকবাল বিদায় নিয়েছেন, সাকিব আল হাসান তো থেকেও নেই, দলে সুযোগ পাচ্ছেন না, নির্বাচকদের ভাবনাতেও থাকছেন না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময় ওয়ানডেকে বিদায় বলেছেন। নতুন যারা এসেছেন দলে এখনো পর্যন্ত বন্ডিংটা ঠিক করতে পারেননি। এই দলেও প্রতিভাবান অনেক ক্রিকেটার আছেন। রিশাদ যেটা বলছিলেন, একটু সময় দরকার। বাংলাদেশ টি-20তেও কিন্তু অনেক খারাপ খেলতো, কিন্তু সেই দলটাই এখন টি-20তে মোটামুটি ভালো কিছুর বার্তা দিচ্ছে। এই দলটাও ভালো কিছু করতে পারবে নিজেদের প্রিয় ফরম্যাটে, যেমনটা অতীতে করেছে। সামনে প্রচণ্ড রকম ব্যস্ততা, ওয়ানডেতে অনেক খেলা আছে। সো বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে পারে, 2027 বিশ্বকাপে শুধুমাত্র সরাসরি কোয়ালিফাই করা না, এই দলটা আরও ভালো কিছু করতে পারে। দলের মধ্যে এমন বিশ্বাসই কিন্তু বিরাজ করছে। কিন্তু দিন শেষে সবাই রেজাল্টটাই দেখতে চায়। নাহিয়ান বিন জাসিম, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।